আর বলছেন সে কথা। সবাইকে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ছেলেকে দিয়ে সকালবেলা ভিডিওটা স্টার্ট করছি। মানে মুখটা ছিল হাড়ির মতো, এখন হাসি হাসি মুখ। কারণ কি বলতো, ওকে একটু চা বানাতে বলেছি, সেই কারণে। চায়ের মধ্যে কি এগুলো? পাসপত্র। এটা কি? ওটা কি? এটা কি? এটা কি? এটা কি? কি ইমো? চায়ের মধ্যে রসুন? কার সাথে শিখলি? হ্যাঁ, কে শিখালো তোকে? বল। হ্যাঁ, ওই অনাথ আশ্রমেও যায় পড়তে, টিউশন পড়তে যায়, সেখানে দেখেছে। কে কে করে সেখানে? সন্দীপদা। কি অবস্থা! চায়ের মধ্যে রসুন এই প্রথম শুনলাম। তোমরা কি কোনোদিন খেয়েছো? দেখো, তেজপাতা, ওইগুলো তেজপাতা, রসুন, আর কি কি দিয়েছিস? তেজপাতা, রসুন, আদা। আদা? এ কি মাংস রান্না হচ্ছে নাকি? কি অবস্থা! হ্যাঁ, ছি 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 ছি। দেখি কেমন হয়েছে। এই অল্প অল্প, থাক 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 থাক, আমি আগে টেস্ট করি। অত নানামা নামা নামা, তোর এই রসুন চা আমি খাবো না। ছি ছি ছি। অন্য কাপে দিচ্ছি। এটা অল্প একদম কমা, আমি একটু টেস্ট করি। সত্যি ভালো লাগছে, কিন্তু মিষ্টি বেশি হয়েছে, ঝাল ঝাল হয়েছে, কিন্তু একটু রসুন রসুন গন্ধ, আর কেমন জানি মিষ্টি বেশি, আর কেমন জানি একটু। তো উনানটার অবস্থাটা দেখো কি হয়েছে একবার। মানে কালকে রান্না করতে করতে মানে একটু চটে গেছিলো, সেই কারণে ভাবছিলাম আজকে একটু মাটি দেবো। তো মাটি এখন দিচ্ছি, দুপুরে আবার রান্না হবে, জানি না নষ্ট হয়ে যাবে কিনা, তো তবুও দিই। চলো। ভালো পারি না, তবুও দিলাম। এই যে এরকম হলো, কোনো রকম মোটামুটি। তো নিজের ঘরের কাজ চালানোর মতন এই যথেষ্ট। তো পারি না, যেটুকু পারি সেটুকুই করলাম। তো আজকে ভালো রোদ ওঠেনি, কি জানি কি হবে। এগুলো না কাছাকাছি করলেও নয়। আবার কি বলতো, শীতের সময় একটু বেশি ময়লা হয় জিনিসপত্র, আর গরমের সময় ময়লা যেমনই হোক প্রত্যেক দিন কাঁচা হয়, অতটা ইয়ে হয় না। আর এই যে একটা বস্তা, একটা পুরো বস্তা, এই যে শীতের সময় এই বস্তা কাচতে কাচতে জীবন শেষ। তো চলো কেচে নিন, প্রচুর কাজ, দেখতে পাচ্ছ কতগুলো। চলো কেচে নিন, ছাদে কাচবো। তারপরে বন্ধুরা দেখো, আমি এখানে বসে গেছি মাছ কাটতে। রুই মাছ নিয়ে এসছে, হচ্ছে তোমার খুব সকালের দিকে এনেছে, কিন্তু আমার কাটা হয়নি। অনেকটা দেরি হয়ে গেছে, বেলাও হয়ে গেছে অনেকটা,
কারণ কি বলো তো, আমি এতক্ষণ সকালকার যে কাজকর্ম সেগুলো করছিলাম, সেই কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেই কারণে তোমরা বুঝতে পারবে না। আর সবাই জানো মানে সকালবেলা কত কাজকর্ম থাকে, সেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর চারিদিক থেকে দেখো বিড়ালে কি অবস্থা করছে আমাকে, মানে মাছ কাটতে বসলেই এত এত বিরক্ত করে, কি বলবো, এত বিড়াল আসে, তার মধ্যে থেকে মানে মাছ কাটতে হয় আর কি। তো যাই হোক, এইভাবেই চলতে হবে আর কি। গাছটার কিন্তু বয়স মোটামুটি 15-16 বছর, তার বেশি হবে তো কম হবে না। হয়েছে দেখো এখানে 4টে মতো, ওইদিকে একটা আছে, এদিকে 3টে, সেখান থেকে একটা কি অবস্থা দেখো। এখন এখানে আমার বর বসেছিল আর আমি রান্না করছিলাম, সেই সময় দেখছি নারকেল গাছ থেকে মানে খেজুরের রস যেভাবে পড়ে না, সেই রকম পড়ছে, তার থেকেও বেশি গতিতে আর কি। তো তাড়াতাড়ি করে আমি গিয়ে ধরলাম বাটিটা, যে দেখি কেমন লাগবে খেতে। তো যাই হোক, খেতে ভালোই, কিন্তু মানে ডাবের জলটা ভালোই ছিল, জানি না কেন এরকম হচ্ছে। তো দেখো অনেকটা জল হয়েছে কিন্তু। আর এই যে ডাবটা পেরে নিয়ে আসলো, কারণ ভিতরে কিছু নেই হয়তো, দেখি কাটা তো দেখি কিছু আছে কি, কিছু নেই জানি। আর জলও হয়েছে অনেকটা, দেখো মা কি তাক। রুটি আর বেগুন সকালবেলা। এই যে রুটি, সকালবেলা রুটি আর বেগুন পোড়া, আর হচ্ছে আবার ভাত বসিয়ে দেবো। সারাদিন খাওয়া দাওয়ার, রান্না বান্না খাওয়া দাওয়া কাজ আর কি। আমি এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে দেখো দিদির ছেলে এসেছে খেলতে, জানো তোমরা সবাই, ও খেলতে আসে আমাদের এখানে, ক্রিকেট খেলতে আসে। তো সে কারণে ওকে দিয়ে ওর মেয়েসও বলছে তুই আজকে পেঁয়াজি হবে, পেঁয়াজির বেসন পেঁয়াজ সব মেখে একদম রেডি করে দিয়ে তোর মাসি বানাবে। এর আগে একদিনও বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল, সেই কারণে আবার ওকে বলছে। তো দেখো, তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট, বসে গেছে এবার খেতে। তো মেনুতে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। ন্যায় তো মেনুতে আছে শাক ভাজা আর একটা সব রকম দিয়ে তরকারি, মানে শীষ, গাজর, ফুলকপি সব রকম দিয়ে একটা চচ্চড়ি মতো। আর এই যে ফুলকপি দিয়ে মাছটা রান্না করেছি। আর এদিকে এরাও বসে গেছে খেতে, এই যে আমিও বিরিজু। এই মাথা আশ্রাসনি, কি বাজে লাগছে, আমিও আশ্রাইনি। আর এই যে অভি, ছেলে শাক কেমন হয়েছে অভি? হ্যাঁ হেভি লাগছে, ভালো হয়েছে। আর ও ভীষণ ভালো খায় শাকটা কিন্তু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এটা দেখতে পাচ্ছ আমাদের মাউই মাহাই সম্পর্কে। আমরা এসেছি একটু পাশের পাড়ায়, একটু দরকার আছে, সেই কারণেই এলাম। এখন বাজে 2-2:30 নাগাদ। তো আমি হচ্ছে কি রান্না করছিলাম, তোমরা দেখলে, রান্না করতে করতেই রান্না হয়ে গেছে। স্নান টান করেই আমি আসলাম এদিকে, হচ্ছে একটু অন্য দরকার এসেছি। তো আসার পর তোমাদের সাথে শেয়ার করছি এটা আর কি। তো যাই হোক, শেয়ার করার কারণ কি, আমার দেখতে ভীষণ ভালো লাগলো। একটা একটা না, মানে 2-3টে একসাথে নিয়ে যাচ্ছে, মাটির জিনিস সাথে সাথে বানানো, সাথে সাথেই নিয়ে যাচ্ছে, তবু ভাঙছে না, এত সুন্দর আর কি। ওদের একটা হাতের কায়দা থাকে। তো চলো দেখো এখানে মানে যেভাবে বানাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর মাইমা ওইদিকে কীভাবে তুলছে সেটাও দেখলে তোমরা। তো কত সুন্দর, আমাদের এইভাবে নিয়ে যাওয়া কিন্তু ক্ষমতা নেই, কারণ কি বলো তো, আমাদের অভ্যেস নেই। আর ওনারা কিন্তু এইভাবে নানান রকম মাটির জিনিস তৈরি করে। এখানে নানান রকম জিনিস পাওয়া যায়, দেখতে পেলে তোমরা, অনেক কিছু পাওয়া যায়, এরা অনেক কিছু বানায়। তো ঠাকুরও বানায় এরা এখানে, মানে এটা হচ্ছে পুরো পালপাড়া, কি জানো তো, মানে পালেদের সব রকম কাজ হয়, মাটির কাজ আর কি যেটা বলে। তো যাই হোক, চলো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো কন্টিনিউ। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তো নতুন নতুন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো দেখতে থাকো। আরে ঘরে টাকা আছে, টাকা আছে ঘরে, বুঝেছেন? তাহলে কেমন চিন্তা করেন না, তারপরও সেই নিয়ে কি ঝামেলা।
দেখ হাতে ওইভাবে নিচ্ছে তাও ভাঙছে। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো হালকা ঠান্ডা পড়ছে, খুব একটা ঠান্ডা পড়ছে না এখন, তবুও চাদর গায়ে নিয়েছি কারণ এখন সময়টা খুব খারাপ। কারণ কি বলতো, ওয়েদার চেঞ্জ হবে, সাথে সাথে অনেক মানুষের কিন্তু জ্বর জ্বালা হচ্ছে। আর এই যে এই দিক থেকে বক বক করছে, তো জ্বর জ্বালা হচ্ছে, সেক্ষেত্রে একটু তো নিজের কেয়ার করতেই হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো বন্ধুরা। আজকের মতন সবাইকে টাটা। আর যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো টাটা, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো।